এটা আমি তোমাদেরকে পাঠিয়েও দেব, যাতে তোমাদের এই হয়। মানে প্রোগ্রামিং ইন সি প্লাস প্লাস বলে আছে। তো এর মধ্যে দেখো এখন এই যে ধরো সাবজেক্টটা সি প্লাস প্লাস আর কি, সেই সাবজেক্টটার নামটা এইরকমের কেন, সি এর পরে দুটো প্লাস প্লাস সাইন দেওয়া হচ্ছে কেন, ইত্যাদি ইত্যাদি। তো যেটা আমি বলছিলাম যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এক ধরনের ব্যাপার, আর একটা হচ্ছে আমাদের কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে আর এক ধরনের ব্যাপার। তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কেন এগুলোকে বলা হচ্ছে না, তো এগুলো ধরো মানুষ বলতে বলতে কোনোভাবে ধরো একটা ডেভেলপমেন্ট হয়েছে, বিভিন্ন ওয়ার্ডস ইত্যাদি ইত্যাদি সিস্টেমেটিক্যাল ওয়েতে আমাদের ল্যাঙ্গুয়েজগুলো ডেভেলপ হয়ে গেছে, নর্মালি আর কি, ন্যাচারালি হয়েছে, কেউ ইম্পোজ করেনি, কেউ হঠাৎ করে তৈরি করেনি। হ্যাঁ, মানে এই সমস্ত ল্যাঙ্গুয়েজই আস্তে 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 তোমার তৈরি হয়েছে, মানুষের যে ভাষা সেগুলো, সেই জন্য নামটাকে বলছে ন্যাচারাল। আর কম্পিউটার প্রোগ্রামিং যেগুলো আছে, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, সেগুলো কিন্তু মানে মানুষে তৈরি করেছে অ্যাট এ টাইম, একটা বসে কিছুদিন ধরে ধরে বসে চিন্তা ভাবনা করে করে ল্যাঙ্গুয়েজগুলোকে বানিয়েছে। তো তাদের কিছু সুবিধা অসুবিধা আছে। আমাদের ধরো যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশ, বেঙ্গলি ইত্যাদি, তাতেও যারা দুটো ল্যাঙ্গুয়েজকে ভালো জানে তারা বলে যে ইংলিশ হচ্ছে অনেক বেটার ল্যাঙ্গুয়েজ, বাংলা কিন্তু অতটা বেটার না, কারণ কি বাংলা নাকি কমপ্লিট ল্যাঙ্গুয়েজ না। তো সেটা আমার শোনা, আমি জানি না কেন কমপ্লিট না, এই সমস্ত বলে আর কি, মানে বাংলাতে পুরোপুরি কমপ্লিট ওয়েতে নাকি বাংলা ল্যাঙ্গুয়েজ ডিফাইন করে না। আবার দেখো ইংলিশে কতগুলো অ্যালফাবেট আছে, 26 অ্যালফাবেটস আছে। তো 26 অ্যালফাবেটের সাহায্যে আমাদের আপার কেস লোয়ার কেস করলে যদিও 52 আছে, তাহলে 26 অ্যালফাবেটের সাহায্যে কিন্তু সবকিছু রিপ্রেজেন্ট করা যায়। আর আমাদের বেঙ্গলিতে কি আছে, আপার কেস লোয়ার কেসের ব্যাপারটা নেই, সবই একই কেস, এক ধরনেরই অ্যালফাবেট, কিন্তু টোটাল কত আছে আমাদের অ্যালফাবেট হচ্ছে বাংলাতে, কত 55, তাই তো? তো এত অ্যালফাবেটস আমাদের আছে, তার মানে কি আছে দেখো, যে এই 55 অ্যালফাবেটস নয়, আমরা কম অ্যালফাবেটের সাহায্যেও এই ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করতে পারতাম। তো এরকম সমস্ত ল্যাঙ্গুয়েজের কম বেশি ব্যাপার আছে। তো আমাদের যত ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ আছে, তো সেই ল্যাঙ্গুয়েজগুলো ধরো আমাদের এক ধরনের একটা ধরনের প্যাটার্ন আছে, আর ইংলিশের প্যাটার্ন কিন্তু আলাদা। তো আমরা পড়ার সময় ট্রান্সলেট করার সময় দেখেইছি, তো সেগুলো যাক আমি বিশদে বলছি না, কারণ এটা সাবজেক্ট না। তো সেইভাবে এখন কম্পিউটার ল্যাঙ্গুয়েজে বিভিন্নভাবে তৈরি হয়েছিল। যেমন ধরো ফার্স্ট তোমার কম্পিউটার প্রোগ্রামিং হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর কি, যার সাহায্যে প্রোগ্রাম তৈরি করা হয়েছিল, সেটা হচ্ছে ফোরটান। ফোরটান বলে একটা ল্যাঙ্গুয়েজ আছে, যে ল্যাঙ্গুয়েজের সাহায্যে প্রথম কিন্তু কম্পিউটার প্রোগ্রাম লেখা হয়েছিল, সেটা হচ্ছে 1954-এ, 1954 আর 1952 এরকম সময়, ইয়ারটা আমার মনে পড়ছে না, আইদার ইট ইজ 1952 আর 54। ওকে, তো সেই সময় এক লেডি, একজন মহিলা প্রথম কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেছিলেন এবং কম্পিউটারে রান করেছিলেন। তো ফোরটান হচ্ছে ধরো এক ধরনের আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে সাইন্টিফিক, তোমার কম্পিটিশনের জন্য ফোরটান ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। তো তার ফুল ফর্ম হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন। তারপরে ধরো বেসিক বলে একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হচ্ছে জেনারেল পারপাস ইউজ করা হয়, সাইন্টিফিক ক্যালকুলেশনও করা যায়, তার সঙ্গে অন্যান্য ক্যালকুলেশনও করা যায়, ইউজ করা যায়। তারপরে পাস্কাল বলে ল্যাঙ্গুয়েজ আছে, কোবল বলে আছে, লিপস বলে একটা আছে লিস্ট প্রসেসিং এর জন্য। তারপরে ধরো আস্তে 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 এই ল্যাঙ্গুয়েজে আমাদের কাজ করা হতো। তারপরে তোমার ডেভেলপ হলো তোমার আরো পরে পরে ল্যাঙ্গুয়েজ। তো তারপরে হচ্ছে ধরো সি প্লাস প্লাস, জাভা, এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো এলো, তারপরে ধরো এলো পাইথন এলো। এইভাবে আস্তে আস্তে ল্যাঙ্গুয়েজগুলো ডেভেলপ হয়েছে, এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ কি আছে দেখবে, যে পরে পরে যত ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হয়েছে তার মধ্যে এক্সট্রা এক্সট্রা করে ফিচার আছে আর কি, ঠিক আছে, এক্সট্রা ফিচার আছে, এক্সট্রা ফেসিলিটিস আছে, এই সমস্ত আছে। তো ধরো বিফোর তোমার কি হচ্ছে অ্যারাউন্ড ধরো অর অ্যাট দ্য বিগিনিং অফ 1980s, 80-র দশকের শুরুতেই কিন্তু তোমার এক ধরনের ল্যাঙ্গুয়েজ তৈরি হয়ে গেল। তো তার আগে যে ল্যাঙ্গুয়েজগুলো ছিল সেগুলো তোমার ছিল জাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলেই আমাদের পরিচিত ছিল। কিন্তু অ্যাট দ্য বিগিনিং অফ 80s অর লেট 70s তোমার যে ল্যাঙ্গুয়েজ দাঁড়ালো সেগুলোকে বলা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর তার আগে যে ল্যাঙ্গুয়েজগুলোকে তাদেরকে কি নাম বলে দিল তখন, তো বলা হলো প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। তো এই যে ধরো আমাদের ফোরটান বলো, কোবল, বেসিক, লিপস, এই সমস্ত যে ধরো পাস্কাল, এগুলোকে ওইগুলো সব হচ্ছে তোমার প্রসিডিউর ল্যাঙ্গুয়েজ। সি, ইভেন সি হচ্ছে প্রসিডিউর ল্যাঙ্গুয়েজ। তো এই সমস্ত ল্যাঙ্গুয়েজ ছিল। তো তারপরে তোমার ডেভেলপ হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমরা যে সি প্লাস প্লাস পড়বো সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে দেখো এই যে লাইনটা লেখা আছে, সি প্লাস প্লাস ইজ অ্যান অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, তো এখন দেখো হচ্ছে যে
এই যে কেন এটা ধরো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা আমরা বলবো, অবশ্যই বলবো হোয়াট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইত্যাদি। তো তার মানে পরে এটা কিন্তু ডেভেলপ হলো, সি ডেভেলপ হওয়ার পরে কিন্তু ডেভেলপ হয়েছে। এখন দেখো কি হচ্ছে যে সি ল্যাঙ্গুয়েজ এর সাথে কিন্তু কিছু অ্যাডিশনাল থিংস ঢুকিয়ে দিয়ে সি প্লাস প্লাস তৈরি হয়েছে। তো এই ধরো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমাদের সি প্লাস প্লাস বলা হচ্ছে, তাছাড়াও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে জাভা, যেটা অনেক ফেমাস, অনেক পপুলার। তারপরে পাস্কাল বলে একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটাও পরে আপডেট করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কনভার্ট করা হয়েছে। এই সমস্ত বেশ কিছু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম আছে। তো এখন দেখো আমাদের যে আগের যে প্রোগ্রামগুলো ছিল সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফোরটান, এগুলো সেগুলোকে বলা হচ্ছে প্রসিডিউরাল। মানে কি না, তো একটা ধরো বড় প্রবলেমকে যদি আমরা সলভ করি, বা বড় প্রোগ্রামের জন্য যদি আমরা কোনো প্রবলেমের জন্য যদি আমরা প্রোগ্রাম লিখতে চাই, তাহলে সেই বড় প্রবলেমটাকে কিছু কিছু ছোট ছোট প্রবলেমে ভেঙে নেওয়া হয়। পার্ট পার্ট করে আমরা ভেবে নিচ্ছি যে এই পার্টটাকে আমরা এইভাবে প্রোগ্রাম লিখবো, এই অংশটার জন্য এইভাবে আমরা প্রোগ্রাম লিখবো, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। ধরো ছোট একটা এক্সাম্পল যদি আমরা কনসিডার করি, মনে করো আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে হবে। তো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করার সময় যদি আমরা ম্যাট্রিক্স ইনভার্স মেথড ইউজ করি, তাহলে কি আছে ফর্মুলা না, তো ax ইকুয়াল টু বি এইভাবে তাহলে হয়। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কে যদি আমরা ম্যাট্রিক্স নোটেশনে লিখি, তাহলে আমরা কিভাবে লিখি, ax ইকুয়াল টু বি। তো ax ইকুয়াল টু যদি বি হয়, মনে পড়ছে তোমাদের ম্যাট্রিক্সে যদি আমরা লিখে থাকি সিস্টেম অফ ইকুয়েশন কে আমরা এইভাবে লিখে থাকি যে ax, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ না কিছু বলবে, তাহলে আমি ভাববো যে হয়তো হ্যাঁ কেটে স্যার গেছে। দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এই যে x ইকুয়াল টু বি বলে আছে তোমার এই যে ইকুয়েশন, তো এইটাকে যদি আমরা ইনভার্স মেথডে সলভ করি, তাহলে আমরা পড়েছিলাম যে x ইকুয়াল টু হচ্ছে কত, a ইনভার্স b, তাই না, a ইনভার্স b। তাহলে আমরা ধরো এটা যখন প্রোগ্রাম লিখেছিলাম সি তে, তখন আমরা কি করেছিলাম না, তো ফার্স্ট আমাদের মাথায় ছিল যে ওই এ ম্যাট্রিক্সের ইনভার্স বার করতে হবে, এই ম্যাট্রিক্সের ইনভার্স বার করতে হবে। তার মানে একজন হয়তো এই ম্যাট্রিক্সের ইনভার্স বার করতে দিলে তুমি, তো সে কি করলো, এই ম্যাট্রিক্স ইনভার্সটা বার করে দিল। যে ইনভার্সটা পেয়ে গেলে তুমি আরেকজনকে বললে এবার তুই এই ইনভার্স যে ম্যাট্রিক্সটা পেলাম তার সাথে বি কালাম ভেক্টর যেটা আছে মাল্টিপ্লাই কর। তার মানে এখানে কি হচ্ছে দেখো, যে দুটো পার্ট থাকছে, তাই না, প্রবলেমটা সলভ করার জন্য দুটো পার্ট, একটা হচ্ছে ম্যাট্রিক্সের ইনভার্স বার করলাম একটা পার্ট, আর তারপরে যখন পেয়ে গেলাম দুটো ম্যাট্রিক্সের মধ্যে মাল্টিপ্লাই করা। ইনভার্স তো একটা ম্যাট্রিক্স আর বি হচ্ছে আর একটা ম্যাট্রিক্স, তাদের নেচার যাই হোক না কেন, ইনভার্স হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স আর বি হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স। তো যাই হোক, ইট ইজ আলটিমেটলি দ্য প্রোডাক্ট অফ ম্যাট্রিক্স অর মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্সেস। তো যাক, মাল্টিপ্লিকেশন তার মানে দুই ধরনের অপারেশন করা হচ্ছে, একটা ইনভার্স বার করা আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। তাহলে দুটো পার্ট থাকছে, তাহলে দুটো পার্টের জন্য আমরা দুটো মনে করো প্রোগ্রাম লিখলাম, সাব প্রোগ্রাম বা দুটো ফাংশন লিখলাম, লিখে আমরা প্রবলেমটাকে পুরোপুরি সলভ করতে পারছি। তো এইটাই হচ্ছে আমাদের আইডিয়াটা, হচ্ছে তোমার আমাদের যে কনভেনশনাল সি ল্যাঙ্গুয়েজ বলো বা ফোরটান বলো পাস্কাল বলো, তাদের কনভেনশনাল আইডিয়াটা হচ্ছে এরকম যে বড় প্রবলেমটাকে ছোট ছোট পার্টে ভেঙে নাও। এইবার সেটা ছিল আমাদের প্রসিডিউরাল, মানে প্রসিডিওর, একটা ইনভার্স বার করার জন্য একটা প্রসিডিওর বা একটা ফাংশন। সিতে আমরা ফাংশন বলে পড়েছি, তাই না, এক একটা ফাংশন এক একটা কাজ, মানে একটা ফাংশন লিখবো যে ফাংশনের সাহায্যে ইনভার্স বার করা যাবে, আর একটা ফাংশন লিখবো যার সাহায্যে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করতে পারি। তো এইভাবে আমরা করতাম। তার মানে কি হতো, সেখানে আমাদের ইম্পর্টেন্স দেওয়া হতো, প্রসিডিওরের উপরে ইম্পর্টেন্স দেওয়া হতো। কিন্তু কি হচ্ছে, সেখানে ধরো কিছু ড্রব্যাক আইডেন্টিফাই করা গেল, সেইগুলোকে রিমুভ করার জন্য বা আরো এক্সট্রা কিছু ফেসিলিটি ইনকর্পোরেট করার জন্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তোমার তৈরি করা হলো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, দেখো অবজেক্ট ওরিয়েন্টেড কথা থেকে মনে হচ্ছে যে অবজেক্টের উপরে বেস করে বা অবজেক্টের উপরে বেশি গুরুত্ব দিয়ে ওই ল্যাঙ্গুয়েজটা তৈরি হয়েছে। ঠিক আছে, অবজেক্টের উপর, অবজেক্ট মানে হচ্ছে বস্তু আর কি, যেগুলোকে কম্পিউটারাইজ করা যাবে সেই ধরনের বস্তুকেই বলা হচ্ছে অবজেক্ট। কম্পিউটারাইজ করা যাবে সেই ধরনের যে কোনো বস্তুকেই বলা হচ্ছে অবজেক্ট হিসাবে ট্রিট করা হচ্ছে। তাহলে এ যেমন ধরো একটা, একে তো আমরা এ ম্যাট্রিক্স বা বি ম্যাট্রিক্স, এগুলোকে তো আমরা ম্যাট্রিক্স গুলোতে কম্পিউটারাইজ করতে পারি, তাই না, কম্পিউটার প্রোগ্রামের সাহায্যে এই ম্যাট্রিক্সকে আমরা ইনপুট দিতে পারি, তার ইনভার্স বার করতে পারি, তার মাল্টিপ্লাই করতে পারি, রেজাল্ট আমরা প্রিন্ট আউট নিতে পারি। দ্যাট মিনস এ ইজ অ্যান অবজেক্ট, ম্যাট্রিক্স হচ্ছে একটা অবজেক্ট। তাহলে কি হবে দেখো, যে আমরা কি করলাম, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উপরে আমরা একটা গুরুত্ব দিচ্ছি যে যে সমস্ত ডেটাগুলো থাকবে, যে সমস্ত আমাদের ডেটা থাকবে সেগুলোকে অবজেক্ট হিসেবে ট্রিট করব করে তার উপরে বেশি গুরুত্ব দিয়ে প্রোগ্রামটাকে তৈরি করা হবে।
বুঝতে পারছো? মানে হচ্ছে তার মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কার উপরে গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে, দ্য ইম্পর্টেন্স ইজ গিভেন অন দ্য ডেটা। ডেটাগুলোকে আমরা কালেকটিভলি বলে থাকবো অবজেক্ট। আমরা পরে আসছি, অবজেক্টেড সিস্টেম্যাটিক্যালি তোমার ডেফিনিশন আছে, সেগুলো আমরা বলবো। আর আগের যে আমাদের ল্যাঙ্গুয়েজ আছে সি ল্যাঙ্গুয়েজ, তাতে কি করা হতো, মানে মেথডের উপরে বেশি গুরুত্ব দেওয়া হতো। এই ডিফারেন্সটা মনে রাখতেই পারো যে আগের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রসিডিউরাল যে ল্যাঙ্গুয়েজ তার উপরে মেথডের উপরে বেশি গুরুত্ব দেওয়া হতো, আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে ডেটার উপরে গুরুত্ব দেওয়া হয়। মানে কি ডেটা আছে, কি ইনপুট আছে, তার উপরে গুরুত্ব দিয়ে আমরা প্রবলেম সলভ করি। তো দেখো সি প্লাস প্লাস মানে তার মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, তাহলে দেখো মনে রাখতে হবে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা হচ্ছে গ্রুপ অফ ল্যাঙ্গুয়েজেস। বুঝতে পেরেছো? মানে একটা টাইপ অফ ল্যাঙ্গুয়েজ যার মধ্যে তার পার্টিকুলার কেস করে করে কিছু কিছু আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। যেমন ধরো হচ্ছে সি প্লাস প্লাস একটা হচ্ছে প্রোগ্রামিং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইত্যাদি। মনে করো হচ্ছে যে সায়েন্স একটা হচ্ছে, ধরো সায়েন্স সাবজেক্ট, আমরা সায়েন্স পড়ি, তো সায়েন্স পড়া মানে কি তার মধ্যে ম্যাথামেটিক্স আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ওরকমের ব্যাপার। অবজেক্ট ওরিয়েন্টেড ওরকম একটা গ্রুপ যার মধ্যে আছে সি প্লাস প্লাস, জাভা, তোমার তারপরে ওই ধরো পাসকাল ইত্যাদি ইত্যাদি সব আছে। এবার দেখো সি প্লাস প্লাস কোথায় বা কে ইনভেন্ট করেছে? সি প্লাস প্লাস ওয়াজ ডেভেলপ বাই ব্রাঞ্চনে টাস্টাপ। বি বার্নে, যেটাকে যদি বাদ দিয়ে দাও তাহলে প্রোনাউন্সিয়েশন কি হবে? বার্নে হচ্ছে, বার্নে টাস্টাপ বলা হয়, অ্যাট AT&T বেল ল্যাবরেটরিজ। তো ইউএসএ এর একটা হচ্ছে বিখ্যাত ল্যাব AT&T ল্যাবরেটরিজ। তো যে ল্যাবে তোমার বার্নে স্ট্যান্ডস্টফ হচ্ছে ওখানকার সায়েন্টিস্ট, সে এটা ডেভেলপ করেছিল। ঠিক আছে? তো এখন দেখো যে AT&T বেল ল্যাবে কিন্তু কম্পিউটারে প্রচুর আছে রিমার্কেবল তোমার যে ডেভেলপমেন্ট, যত ইনভেনশন, সেটা কিন্তু ওই বেল অ্যান্ড AT&T বেল ল্যাবরেটরিজ দিয়ে তৈরি হয়েছে। বুঝতে পারছো? মানে এটা হচ্ছে পৃথিবী বিখ্যাত একটা ল্যাবরেটরি যেখানে কম্পিউটারে প্রচুর প্রচুর জিনিস আবিষ্কার হয়েছে। শুধু ল্যাঙ্গুয়েজ না, তোমার অনেক ধরো কম্পিউটারে যে হার্ডওয়্যার কম্পোনেন্ট সেগুলো ওখানে বানিয়েছিল। তো এখানে দেখো কি বলছে, সিন্স দ্য ক্লাস ওয়াজ এ মেজর অ্যাডিশন টু দ্য অরিজিনাল সি ল্যাঙ্গুয়েজ, ট্রাস্টঅফ কল্ড দ্য নিউ ল্যাঙ্গুয়েজ সি উইথ ক্লাসেস। তো বেসিক্যালি কি করা হলো দেখো, আমরা বা তোমরা যদি পড়ে থাকো না, সি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ফিচার আছে দেখবে, একটা জায়গাতে আছে, সেটা হচ্ছে আমাদের ইয়ে কি বলে, স্ট্রাকচার বলে একটা আছে দেখবে, স্ট্রাকচার ইউনিয়ন এই সমস্ত আছে, একটু পরের দিকে যদি পড়ে থাকো, স্ট্রাকচার ইউনিয়ন এই সমস্ত আছে। তো সেই স্ট্রাকচারে কি থাকে না, তো অনেকগুলো ছোট ছোট যে আমাদের ডেটা থাকে সেগুলোকে কম্বাইনলি একসাথে লেখা হয়। যেমন ধরো কি হচ্ছে যে তোমাদেরকে যদি জিজ্ঞেস করি তোমাদের কি কি তোমাদের সাথে ক্যারি করে কি কি ইনফরমেশন, তো একজন স্টুডেন্টের সাথে ক্যারি করছে তার নাম, রোল নাম্বার, অ্যাড্রেস, এজ, সেক্স ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তাহলে সেইগুলো ধরো আলাদা আলাদা ইনফরমেশন, রোল নাম্বার, তারপরে ধরো তার অ্যাড্রেস, তার নেম ইত্যাদি ইত্যাদি, দ্য ইনফরমেশন ফর রোল নাম্বার 1। তারপরে রোল নাম্বার 2 এর কি হবে, এরকম তার রোল নাম্বার তো 2, তার হচ্ছে নেম থাকছে, অ্যাড্রেস থাকছে, এজ থাকছে, তাই তো এই সমস্ত যে ইনফরমেশন সেগুলো হচ্ছে টোটাল ইনফরমেশন ফর দ্য স্টুডেন্ট 2। তো এইভাবে ধরো একটা করে আমরা যদি বাঞ্চিং করে নিই, একটা যদি গ্রুপ করে নিই, তাহলে সেটাকে স্ট্রাকচার বলে বলা হয়, সেটা সিতে আছে। তো সেই যে সি ল্যাঙ্গুয়েজের যে স্ট্রাকচার, তার কিছু তোমার ড্রব্যাক ছিল, ড্রব্যাক না ঠিক লিমিটেশন ছিল। সেই লিমিটেশন গুলোকে ওভারকাম করা হয়েছে, করে আরো বেশি কিছু এক্সট্রা ফিচার দেওয়া হয়েছে, দিয়ে এখানে ক্লাস বলে একটা জিনিস ইনক্লুড করা হয়েছে। ক্লাস বলে একটা ফিচার, ক্লাস আমরা যে ক্লাস বলি সেই ক্লাসের মতোই ব্যাপারটা, অনেকটা সিমিলারিটি আছে ওই আইডিয়াতে, কিন্তু এটা ডিফারেন্ট আর কি। মানে ক্লাস হচ্ছে স্ট্রাকচার, আমরা যে স্ট্রাকচার সি ল্যাঙ্গুয়েজে বলেছি সেই জিনিস। তো স্ট্রাকচারে কিছু লিমিটেশন আছে, ক্লাসের মধ্যে অনেক কিছু এক্সট্রা ঢুকে দেওয়া আছে। তো স্টার্টআপ কি করলো না, তো সেটাকে বললো, মানে স্টার্টআপ কি করেছে, সি ল্যাঙ্গুয়েজটা রেখেছে, তার সাথে এক্সট্রা ফিচার ক্লাস ঢুকে দেওয়া হলো। ঠিক আছে, ইনিশিয়ালি তাই করলো আর কি, এক্সট্রা ফিচার ঢুকে দেওয়া হলো। তো তখন সেই ল্যাঙ্গুয়েজের নতুন একটা ল্যাঙ্গুয়েজ বললো এবং তার নাম বললো সি উইথ ক্লাসেস। ঠিক আছে, এইভাবে ল্যাঙ্গুয়েজটা তৈরি করলো। এবার কি হলো না, তো কিছুদিন পরে দেখা গেল যে এই ল্যাঙ্গুয়েজটা অনেকে ব্যবহার করতে শুরু করলো, ব্যবহার করতে শুরু করার পরে দেখা গেলো এটা অনেক ফ্যামিলিয়ার হয়ে গেল। এইটা ধরো ল্যাটার ইন 1983, দেখো ইয়ারটা মনে রাখবে, ইন 1983 দ্য নেম ওয়াজ চেঞ্জ টু সি প্লাস প্লাস। 83 তে নামটাকে চেঞ্জ করে সি প্লাস প্লাস করলো, কিন্তু কিছু না করে যে নেম চেঞ্জ করেছে তা না। কেন দেখো, দেখো
তার মধ্যে আরো তোমার কিছু কিছু জিনিস তোমার ইনক্লুড করে দিল, দিয়ে তার নামটা 1993-তে সি প্লাস প্লাস করলো। তো নামটা এরকম কেন দিল, দেখো সি প্লাস প্লাস কেন দিল, তো সেটাও এখানে ধরো লেখা আছে, জাস্টিফাইড করা আছে। দ্য নেম সি প্লাস প্লাস কামস ফ্রম দ্য সি ইনক্রিমেন্ট অপারেটর প্লাস প্লাস। যারা সি পড়েছো মনে আছে দেখবে যে প্লাস প্লাস একটা হচ্ছে অপারেটর ইন সি, দ্যাট ওয়ান ইজ নোন অ্যাজ ইনক্রিমেন্ট অপারেটর, তাই না? তো সেই জন্য কি করা হলো না, তো এই সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজের বেস যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু সি। সি এর উপরে এক্সট্রা কিছু কিছু তোমার ফেসিলিটিস ইনকর্পোরেট করে, এক্সট্রা ফিচার ইনকর্পোরেট করে বা অ্যাড করে, তার মানে কি বলা আছে যে সি এর সাথে কিছু অ্যাড করা হচ্ছে, ইনক্রিমেন্ট করা হচ্ছে, সি ল্যাঙ্গুয়েজকে ইনক্রিমেন্ট করা হচ্ছে। সেই সেন্স থেকে নামটা দেওয়া হয়েছে সি প্লাস প্লাস। সি প্লাস প্লাস নাম হচ্ছে ওই কারণে যে সি ল্যাঙ্গুয়েজের উপরে, সেটাই তো একটা বিশাল বড় ল্যাঙ্গুয়েজ, সি কিন্তু খুব বড় সড়ো ল্যাঙ্গুয়েজ, জেনারেল পারপাসে ইউজ করার জন্য একটা ভেরি বিগ ল্যাঙ্গুয়েজ। তো তার সাথে আরো কিছু অ্যাড করা হয়েছে, তো সেই জন্য ধরে নেওয়া হচ্ছে যে দিস ইজ দ্য ইনক্রিমেন্ট অফ দ্য সি ল্যাঙ্গুয়েজ, সো ইট ইজ কল্ড দ্য সি প্লাস প্লাস। তো নামটা ওইভাবে এসছে, ইনক্রিমেন্টেড ভার্সন অফ সি, এইভাবে তোমার নামটা দেওয়া হয়েছে। এবার দেখো এখানে এখন কোশ্চেন হচ্ছে যে সি প্লাস প্লাস ইজ এ সুপার সেট অফ সি। এখানে ধরো সি প্লাস প্লাস ইজ এর সাথে জি আছে, তো যেটা ভুলে টাইপ করা আছে, কথাটা হচ্ছে সি প্লাস প্লাস ইজ এ সুপার সেট অফ সি। হ্যাঁ, সেট সুপার সেট নিশ্চয়ই তোমরা জানো, সেই জন্য সুপার সেট বলে বলা হচ্ছে, মানে সিতে যা আছে তার সাথে যেহেতু অ্যাড করে দেওয়া হয়েছে সেই জন্য এটা সুপার সেট হয়েছে। কিন্তু ফিউ ভেরি ফিউ তোমার প্লেসেস আছে যেখানে যেখানে সি এর ফিচার গুলো সি প্লাস প্লাস সাপোর্ট করে না। সেটা খুব হায়ার স্ট্যান্ডার্ডে আমরা যদি যাই, হ্যাঁ মানে অনেক বেশি লেভেলে যদি আমরা পড়ে থাকি, তাহলে দেখা যায় দু একটা যে ফিচার আছে সি এর ফিচার, সেগুলো সি প্লাস প্লাস সাপোর্ট করে না। কিন্তু সেগুলো যারা অ্যাডভান্স স্টাডি করে তারা জানে, আদারওয়াইজ আমাদের জানা দরকার। তো সেই সেন্সে ওইটুকু যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা বলছি সি প্লাস প্লাস ইজ সুপার সেট। মানে ধরো এইটুকু যদি সি হয়, মানে সি এর যত কিছু আমার ফেসিলিটিস আছে, যত কিছু কমান্ডস, তারপরে প্রপার অপারেটরস ফেসিলিটিস যা আছে, ফাংশনস আছে, তাহলে এইটা আমাদের হচ্ছে সি প্লাস প্লাস, তাকে পুরোটাকে কভার করে ফেলছে। তো এটা হচ্ছে আউটারটা হচ্ছে সি প্লাস প্লাস, হ্যাঁ ইনারটা হচ্ছে সি। তো এরকমের ধরো মানে ভাবনাটা আর কি সুপার সেট, তার মানে কোনো একটা প্রোগ্রাম তুমি যদি সি তে লিখে থাকো, তার মানে সেটাকে তুমি ক্লেম করতে পারো দ্য প্রোগ্রাম ইজ রিটেন ইন সি প্লাস প্লাস। এটা হচ্ছে, কিন্তু উল্টোটা হবে না, সি প্লাস প্লাস প্রোগ্রাম যদি লেখো তাহলে সি কম্পাইলারের সাহায্যে যদি আমরা কম্পাইল করি, কম্পাইল হবে না। তো মোস্ট অফ দ্য ফিচার অফ সি আর অ্যাভেলেবল ইন সি প্লাস প্লাস, সুপার সেট বলছে মানে তাই। অলমোস্ট অল সি প্রোগ্রামস আর অলসো সি প্লাস প্লাস প্রোগ্রাম। However, there are a few minor differences that will prevent the C program to run under C++ compiler. এই জায়গাটা একটু আছে আর কি, মানে few minor differences are there. Okay, মানে সি এর প্রোগ্রাম সি প্লাস প্লাস কম্পাইলার কাজ করে না, মানে দু একটা আছে ফিচার। এনিওয়ে দ্য সি ইজ দ্য বেস ল্যাঙ্গুয়েজ অফ সি প্লাস প্লাস, এটা আমাদের মাথায় রাখতে হবে। সি হচ্ছে বেস ল্যাঙ্গুয়েজ, যাকে এক্সটেন্ড করে আমাদের নতুন ল্যাঙ্গুয়েজ তৈরি হচ্ছে। এখন কথা হচ্ছে যে ওয়াই দ্য সি ল্যাঙ্গুয়েজ এজ এ চোজেন অ্যাজ দ্য বেস ল্যাঙ্গুয়েজ অফ সি প্লাস প্লাস। এটা হচ্ছে একটা বিগ কোশ্চেন, তাই না? কেন স্টার্ট কেন সি ল্যাঙ্গুয়েজকে কনসিডার করলো, করে তার উপরে তোমার এক্সট্রা ফেসিলিটিস কেন অ্যাড করলো। তো সেইটা এখানে লেখা আছে, দেখো এখানে আমরা যে চারটে পয়েন্টস আমরা মেনশন করেছি। সো উইদিন দিস 4 points we have discussed why C is considered as the base language for C++। তার মানে আমাদের দেখো কি হয় যে এটাকে আমরা বলতে পারি যে সি হচ্ছে একটা ভিত, বাড়ি যখন তৈরি করা হয় না, বাড়ির একটা ভিত বা ফাউন্ডেশন, তার উপরে অ্যাডিশনাল আমরা কিছু করছি, মানে একটা ভিত তৈরি করা হচ্ছে। ভিত যদি শক্তপোক্ত হয়, তার উপরে আমরা ধরো অনেক বাড়ি, বড় বাড়ি বানাতে পারবো, মানে মাল্টি স্টোরেজ বাড়ি বানাতে পারবো, যা 4 তলা 5 তলা 7 তলা 10 তলা বাড়ি আমরা বানাতে পারি, ভিত যদি আমাদের শক্তপোক্ত হয়। তো তার উপরে ডিপেন্ড করে তুমি কত তলা অব্দি বাড়ি বানাতে পারবে, কত স্টোরেজ বাড়ি বানাতে পারবে। ভিত যদি উইক হয় তাহলে বানাতে পারবে না। তো এখানে কারণটা হচ্ছে ওইটা যে সি ল্যাঙ্গুয়েজের, অরিজিনাল সি ল্যাঙ্গুয়েজের এমন কিছু ফেসিলিটিস আছে যে ফেসিলিটিজের জন্যই আমরা ইয়ে করতে পারি। আর তোমার ওইটা হচ্ছে ফাউন্ডেশন হচ্ছে স্ট্রং, সেই ফাউন্ডেশন স্ট্রং হওয়ার জন্য আমরা ওই সি কে আমরা ধরে নিয়েছি যে তার বেসিক ল্যাঙ্গুয়েজ, বেস ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট হচ্ছে দেখো সি ইজ এ ভার্সেটাইল অ্যান্ড রিলেটিভলি লো লেভেল।
ঠিক আছে, তো ভার্সেটাইল মিনস হচ্ছে ইট ইজ অ্যাপ্লিকেবল টু মেনি এরিয়াস। সি ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমরা বিভিন্ন এরিয়ার প্রোগ্রাম লিখতে পারি। আর রিলেটিভলি লো লেভেল মানে হচ্ছে লো লেভেল পর্যন্ত এটা কাজ করে, মানে লো লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা সেটা পর্যন্ত ইনকর্পোরেট ইজিলি করতে পারে। ঠিক আছে, তার ফিচারটা আমরা পরে সময় হলে আমরা বলবো, মানে লো লেভেল বলতে কি বোঝায়। সেকেন্ড পয়েন্টে বলা আছে ইট ইজ অ্যাডেকুয়েট ফর মোস্ট অফ দ্য প্রোগ্রামিং টাস্ক। ঠিক আছে, মোস্ট অফ দ্য প্রোগ্রামিং টাস্কের জন্য এটা যে সুইটেবল ল্যাঙ্গুয়েজ। ইট রানস এভরিওয়ার অ্যান্ড অন এভরিথিংস, যে কোনো প্ল্যাটফর্মে রান করতে পারে। প্ল্যাটফর্ম মানে হচ্ছে যে আমাদের অপারেটিং সিস্টেম যাই হোক না কেন, হোয়াট এভার মে বি দ্য অপারেটিং সিস্টেম, ইট মে বি লাইনাক্স, ইট মে বি ইয়োর ডস অর উইন্ডোজ, সব জায়গাতে সি ল্যাঙ্গুয়েজ রান করতে পারে। তো সেটাই সেটাই বলা হচ্ছে ইট রানস এভরিওয়ার। ইট ফিটস ইন দ্য ইউনিক্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইউনিক্সের এখন ধরো এটা হচ্ছে পুরোনো নাম ছিল, ইউনিক্সের মডার্ন নাম হচ্ছে তোমার হচ্ছে লাইনাক্স। ইট ফিটস ইন দ্যাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো বেসিক্যালি দেখো সি ল্যাঙ্গুয়েজ যখন তৈরি হয়েছিল তখন কিন্তু ওই ইউনিক্স যে অপারেটিং সিস্টেম, সেই অপারেটিং সিস্টেম, এটা ইউনিক্স প্রোগ্রামিং এনভায়রনমেন্ট হবে না, ইউনিক্স অপারেটিং সিস্টেম হবে। ঠিক আছে, তো ভুল লেখা আছে, ইউনিক্স অপারেটিং সিস্টেম। তো বেসিক্যালি দেখো ইউনিক্স অপারেটিং সিস্টেম কি করা হয়েছিল, এটা বানাচ্ছিল যখন বেল ল্যাবরেটরিতে যখন বানাচ্ছিল তখন তারা একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করেছিল। সেই ল্যাঙ্গুয়েজের উপর বেস করে তারা অপারেটিং সিস্টেম বানাচ্ছিল এবং সেই ল্যাঙ্গুয়েজের নাম দিয়েছিল তারা বি। বেল ল্যাবরেটরিজেই যে হচ্ছিল, তো সেটার ওদের এম ছিল না, টার্গেট ছিল না ল্যাঙ্গুয়েজ তৈরি করা, এটা অপারেটিং সিস্টেম বানাবে। কিন্তু সেই অপারেটিং সিস্টেম বানানোর সময় তারা একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করেছিল, তাদের মতো করে এটা তৈরি করলো। কিন্তু অপারেটিং সিস্টেম ইউনিক্স তৈরি হওয়ার পরে দেখা গেল সেটা যে ল্যাঙ্গুয়েজটা বি বলে বানালো, যেহেতু বেল ল্যাবরেটরিতে কাজ হচ্ছিল বলে তোমার নামটা বি দিয়ে দিয়েছিল ওরা টেম্পোরারি ভাবে, কিন্তু দেখা গেল যে এটা বেশ ইউজফুল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তখন তার মধ্যে এক্সট্রা আরো কিছু ফিচার ঢুকিয়ে বা মডিফাই করে তাকে সি ল্যাঙ্গুয়েজ বলে, মানে বি এর পরের অ্যালফাবেট যে সি সেরকম সেন্সে নাকি এটাকে সি ল্যাঙ্গুয়েজ বলে মার্কেটে তারা মানে তখন কমার্শিয়াল পারপাসে ইউজ করতে শুরু করলো। তো ওইটা নাকি সি ল্যাঙ্গুয়েজে তোমার হচ্ছে একটা হিস্ট্রি। এবার দেখো ডিফারেন্সেস বিটুইন সি অ্যান্ড সি প্লাস প্লাস। এটা ডিফারেন্সেস না বলে আমরা যদি বলি হোয়াট আর অ্যাড ইন সি প্লাস প্লাস, সেটা আরো বেটার হয় যে কি কি সি প্লাস প্লাসে অ্যাড করা আছে। তো এখানে দেখো দ্য ফলোইং ফিচার্স আর অ্যাডেড ইন সি প্লাস প্লাস, মানে অ্যাড করা হয়েছে কি কি সি এর সাথে কি কি না, তো ওওপি। ওওপি মানে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ওকে ওওপি বলে আমরা বলবো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তাহলে কি আছে সি প্লাস প্লাস এর মধ্যে আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট, তার মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে ফিচারগুলো সেগুলো এর মধ্যে ইনক্লুডেড আছে। তারপরে আছে এনুমারেশন নেমস, এটা কি আমরা পরে বলছি, এনুমারেশন নেমস পরে আমরা বলবো। তারপরে হচ্ছে ফাংশন প্রোটোটাইপিং। ফাংশন প্রোটোটাইপিং মানে আমরা যে সিতে যে ফাংশনগুলো ইউজ করতাম সেই ফাংশনের ইনপুট গুলো কি কি হবে আর আউটপুট কি হবে, তো তাদের টাইপ বলা হয়। ধর একটা ফাংশনে ধর আমরা দুটো ভেরিয়েবল দিলাম, সেই ভেরিয়েবল গুলো ইন্টিজার টাইপ হবে না রিয়েল টাইপ হবে সেটা বলতে হয়। আউটপুট যেটা দেবে সেটা কি টাইপের আউটপুট দেবে, ইন্টিজার টাইপ দেবে না রিয়েল দেবে না তোমার লজিক্যাল দেবে না কমপ্লেক্স দেবে, সেটা বলতে হয়। তাকে ফাংশন প্রোটোটাইপিং বলে। সেই ফিচারটা ইনক্লুড করা হয়েছে, সিতে সেটা ছিল না। তারপরে হচ্ছে ইনিশিয়ালাইজেশন অফ ডিফল্ট প্যারামিটার ভ্যালু। ঠিক আছে, কোনো প্যারামিটারের ভ্যালু যে ইনিশিয়াল যে ভ্যালু সেটা আমরা করতে পারি, মানে ডিফাইন করতে পারি। সেটা আমরা যখন প্রোগ্রাম লিখবো এক্সপ্লেন করবো তখন বলবো, তখন বুঝতে সুবিধা হবে। তারপরে ইনলাইন ফাংশনস আছে, মানে আমরা যে ফাংশন গুলো তো পড়েছি, ইনলাইন হচ্ছে একটা স্পেশাল কেস আর কি, সেটা আমরা বলবো ইনলাইন ফেসিলিটিস কি জিনিস। তারপরে ব্লক ডিক্লারেশন, তো এই ইনলাইন ফাংশন ফেসিলিটিস, ব্লক ডিক্লারেশন, ফাংশন প্রোটোটাইপিং, এগুলো সব ছোট ছোট ব্যাপার এগুলো। ওপি অবজেক্ট কনস্ট্রাক্ট যেটা সেটা হচ্ছে অনেক বড় ব্যাপার। তারপরে এই যে ধরো 7 নম্বরে যেটা বলা আছে ফাংশন অ্যান্ড অপারেটিং ওভারলোডিং, এটা একটা বড় সড়ো ব্যাপার, মানে অনেকটা আমাদের স্টাডি করতে হয়। ফাংশন অ্যান্ড অপারেটর ওভারলোডিং মানে প্লাস যে অপারেটর যোগ করার যে অপারেটর, যোগের সাহায্যে আমরা কি কি করতে পারি, দুটো রিয়েল ইন্টিজারের অ্যাডিশন করতে পারি, দুটো রিয়েল নাম্বারের যোগ করতে পারি, দুটো কমপ্লেক্স নাম্বারের যোগ করতে পারি, দুটো ভেক্টরের যোগ করতে পারি, দুটো ম্যাট্রিক্সের যোগ করতে পারি, তাই না? তো এই যে প্লাস অপারেটর, তার কিন্তু আরো আমরা কিছু ক্ষমতা বাড়িয়ে দিতে পারি, যে অপারেটরের সাহায্যে অন্য কিছুর আমরা যোগ করতে পারি। সেগুলো আমরা পরের দিকে পড়বো, দেখো এটা খুব গুরুত্ব দিয়ে পড়বো। তারপরে দেখো ডবল স্ল্যাশ কমেন্টস, আমরা এখন কিভাবে কমেন্টস দিই, ব্যাকস্ল্যাশ স্টার,
তাই না, ব্যাকস্ল্যাশ স্টার্ট দিয়ে কমেন্ট শুরু করি আর স্টার ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা কমেন্ট শেষ করি, তার মধ্যে যে লেখাটা থাকে সেটা কমেন্ট হিসাবে ইউজ হয়। এখানে যেটা আছে ডবল স্ল্যাশ যদি আমরা লিখে দিই তাহলে কমেন্টস দেওয়া যায়। তারপরে হচ্ছে নিউ লাইব্রেরিজ, মানে ওই যে আমাদের কি হচ্ছে সি প্রোগ্রাম লেখার সময় আমরা লিখতাম না stdio.h, তো ওই যে ডট এইচ মানে কি সেগুলোকে বলা হচ্ছে হেডার ফাইল বলা হয় বা লাইব্রেরিজ বলা হয়। তো আমাদের কিছু কিছু আমরা হেডার ফাইল পড়েছি, এখানে আরো কিছু আমরা অ্যাডিশনাল হেডার ফাইল পড়বো আর কি, তো সেগুলোকে বলা হচ্ছে নিউ লাইব্রেরিজ বলে। এবার দেখো এখানে সি প্লাস প্লাস অ্যাড এ কমপ্লিট সেট অফ ওওপি কনস্ট্রাক্ট অফ সি, যে প্রথম কথায় আমরা একদম বলেছিলাম না যে ওওপি কনস্ট্রাক্ট এর মধ্যে আছে, যে ফার্স্ট হচ্ছে ওওপি কনস্ট্রাক্ট, ও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে ফেসিলিটি সেগুলো আমাদের সি প্লাস প্লাস এর মধ্যে আছে। এবার ওওপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কি কি ফিচার আছে সেগুলো আমরা এখানে বলছি। দেখো ফার্স্ট হচ্ছে ক্লাসেস, সেকেন্ড ওয়ান হচ্ছে ডিরাইভ ক্লাসেস, থার্ড ওয়ান হচ্ছে কনস্ট্রাক্টর অ্যান্ড ডিস্ট্রাক্টর, ফোর্থ ওয়ান ইজ মেসেজ, ফিফথ হচ্ছে ফ্রেন্ড ফাংশনস, সিক্সথ হচ্ছে ভার্চুয়াল, সেভেন্থ হচ্ছে পাবলিক প্রোটেক্টেড অ্যান্ড প্রাইভেট ডেটা। ব্যাস এই সাতখানের কথা এখানে আমরা বলবো। তো এগুলো কোনোটাই এখন আমি বলছি না, কারণ প্রত্যেকটাই আমরা পড়বো, আস্তে আস্তে পড়বো, একসাথে এখন বললে পারি কিছু মাথায় ঢুকবে না। আমরা যখন ডিটেলস পড়বো সেই সময় বলে দেওয়াই বেশি ভালো আর কি। ঠিক আছে, তাহলে এই যে সাতখানা যে ফিচার আছে, এই সাতখানা ফিচারই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ফিচার, সেগুলো পুরোটাই সি প্লাস প্লাস এর মধ্যে আছে। তাছাড়াও আর কি আগে যেগুলো আমরা পড়লাম এই যত, এগুলো সবগুলো কিন্তু হচ্ছে তোমার সি প্লাস প্লাস এর মধ্যে অ্যাড করা আছে, যা সিতে নেই। এগুলো কোনোটাই সিতে নেই, যে 3 নাম্বার থেকে 9 নাম্বার যে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, কোনোটাই সিতে নেই। অল দিস থিংস আর ইনক্লুডেড ইন সি প্লাস প্লাস। সেইগুলোর সাথে কিন্তু কোনো আমাদের এর নেই। তারপরে এই যে এনুমারেশন নেমস, এগুলোর সাথে কোনো কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কোনো মিল নেই, কিন্তু এই ফেসিলিটিস গুলো এনুমারেশন নেম থেকে এই যে বাকি আস্তে আস্তে করতে হতে 9 নাম্বার পর্যন্ত যেগুলো আছে 2 থেকে 9, সেগুলো সি প্লাস প্লাস মধ্যে অ্যাড করা হয়েছে, সি এর সাথে অ্যাড করে সি প্লাস প্লাস তৈরি হয়েছে। আর 1 নম্বরে যেটা আছে সেইটা আমরা ধরো এখানে 7খানা আইটেমে পড়বো, আরো কিছু ফিচার আছে সেগুলো আমরা এখানে লিখিনি, তার কারণ হচ্ছে আমরা পড়বো না বলে লিখিনি। তো আরো কিছু ফিচার আছে যেগুলো সবগুলো হচ্ছে সি প্লাস এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ফিচার। তাহলে বুঝতে পারছো যে অবজেক্ট ওরিয়েন্টেড যত ফিচার আছে সেগুলো তো ইনক্লুড করাই হয়েছে সি এর সাথে, টু ক্রিয়েট অর টু ইন্ট্রোডিউস দ্য সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ। তার সত্ত্বেও আরো কিছু অবজেক্ট ওরিয়েন্টেড এর ফেসিলিটিস ছাড়াও এক্সট্রা কিছু তোমার ফিচার সি এর উপরে অ্যাড করে সি প্লাস প্লাস তৈরি হয়েছে। তার মানে বুঝতে পারছো যে সি প্লাস প্লাস এর মধ্যে কি আছে, সি এর ফেসিলিটিস আছে, অবজেক্ট ওরিয়েন্টেড ফেসিলিটি আছে, প্লাস আদার্স কিছু ফেসিলিটিস আছে। এরপরে আমাদের দেখো এই এনুমারেশন নেমস বলে যেটা আমরা সেকেন্ড আইটেমে পড়েছিলাম সেটা আছে, বা তারপর একে 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 আমরা এগুলোকে পড়বো এখন। ঠিক আছে, তো আজকে ধরো টাইম আমাদের অলমোস্ট ফিনিশ, সেই জন্য এগুলো আমরা পড়ছি না, পরে ক্লাসে আমরা পড়বো। পরে ক্লাস কবে নেবো আমাদের, তোমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেওয়া হবে। তো তোমরা এক কাজ করো, তোমাদের যে রোল নাম্বার তো জানো তোমরা, তাই না? রোল নাম্বার জানো তো? হ্যালো? স্যার অ্যাপ্লিকেশন নাম্বারটাই কি রোল নাম্বার? হ্যাঁ, ওই একটা যে নাম্বার টাম্বার পেয়েছো অ্যাডমিশনের সময় সেটা রোল নাম্বার, সেটাকে তোমরা ওই যে মেসেজ যে বক্সটা আছে ওইখানে সব লিখে দাও, নাম আর রোল নাম্বার একটু লিখে দাও। নাম আর রোল নাম্বার লিখে দাও ওখানে মেসেজ বক্সে, বুঝতে পারছো, চেক বক্স যেটা বলে। স্যার রোল নাম্বার কোনটা ঠিকঠাক? অ্যাডমিশনের কোনো কোনো নাম্বার টাম্বার আসেনি তোমাদের, রেজিস্ট্রেশন নাম্বার বা কোনো নাম্বার একটা তো থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার এসেছে। তাহলে সেটাই দিয়ে দাও আর কি। তো ঝটপট দিয়ে দাও।
হয়েছে, সবার দেওয়া হয়েছে? স্যার একটু মেসেজ বক্সে দেখবেন তো, প্রথমে কি সৌমেন সিট আছে 100703? লিখেছো না লেখনি? লিখেছি কিন্তু আমি বেরিয়ে গেছি, বুঝতে পারছি নি হয়েছে কি হয়নি। হ্যাঁ, লিখলেই থেকে যাবে। লিখে দেওয়ার পরে যদি বেরিয়ে যাও তাহলে থাকবে। থামো, দেখছি, একটু দাঁড়াও। স্যার আমার বর্তমান স্যার রেজিস্ট্রেশন নাম্বারটা মনে নেই, তো নামটা লিখে দেবো? দেখো আপাতত। তো তোমাদের কিন্তু এখানে কলেজে ওখানে জিজ্ঞাসা করো যে আমাদের রোল নাম্বার কি হবে, কারণ রোল নাম্বার ধরে তো অ্যাটেন্ডেন্স থাকবে। হুম। আমাদের ইউনিভার্সিটির কারোর সাথে কি যোগাযোগ তোমরা করতে পারো? কিভাবে করো? যদি না পারো তাহলে এই যে গ্রুপটা আছে, এই গ্রুপেও লিখে দিতে পারো যে আমাদের রোল নাম্বার কি হবে। হুম। ঠিক আছে, এই গ্রুপেও জিজ্ঞাসা করবে যে আমাদের রোল নাম্বার কি হবে, তাহলে যারা আছেন না তোমাদের অফিসার যারা আছেন এই গ্রুপে আছেন, ওনারা তখন বলে দিবেন আর কি। ওকে স্যার। কি বলে আছে বলো দেখি। আহ, কার কত বলছিলেন? সোমেন কি বলছিলে? সোমেন শেঠ? যে কে বেরিয়ে গেছে তার দেওয়া হয়েছে কি হয়নি বলছিলে, যে কে সে? আবার কি বেরিয়ে গেলে? হ্যাঁ, সৌমেন সিট। হ্যাঁ, ওর আছে। তো সবার যদি দেওয়া হয় তাহলে তোমরা ইয়ে করো, লেফট করো। হুম। রেকর্ডিংটা